পরিবার যদি আবদ্ধ করে ফেলায়, মাকে যদি হত্যা করে ফেলায়, বাবাকে যদি হত্যা করে ফেলায়, এমন যারা আছো এই সময় ইস্তেকামত থাকো, সব চলে যাবে, মাগার ছাড়বো না কাকে? আরো জোরে বলেন কাকে? এই যে দেখেন না, শরীফ উসমান হাদি বাংলাদেশের একটা তরুণ সন্তান, যেই সন্তানের কথাটা এত ভালো, যেই সন্তান ইনসাফের কথা বলে, ইনকিলাবের কথা বলে। আজকে শনিবার, গতকালকে শুক্রবার ছিল, আগের শুক্রবারে এক লম্পট পিছন দিক থেকে তাকে গুলি করে দিছে। আরে এই উসমান হাদির ইচ্ছা ছিল, আল্লাহ আমার তুমি শহীদি মরণ দিও, তবে মরণটা তো হবে, ঘরে থাকলেও হবে, বাজারে থাকলেও হবে, জিহাদের ময়দানে থাকলেও হবে, আমারে তুমি শুক্রবার জুমার দিনে শাহাদাতের মৃত্যুটা দিও। উসমান হাদি আল্লাহর কাছে এত দামি হয়ে গেল বাজান, আল্লাহ উসমান হাদিরে শুক্রবারের দিনে মৃত্যু দিয়া বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। এজন্য যুবক, হার জামানায় যারা বাতিলের সাথে আপোষ করে না, কোন নেতা নেত্রীরা চোখ রাঙ্গানুকে পছন্দ করে না, ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, এরাই হলো আল্লাহর খাঁটি গোলাম। ঠিক না বে ঠিক? এজন্য দুনিয়ার পাতি নেতা, সামুস নেতা, শেষরা নেতা, বান্দর নেতা, সামসে নেতা, এগুলোর টাইম দেওয়ার টাইম আসেনি। আরো জোরে, আরো জোরে। খারাপ লাগতেছে মনে হয়? চলবে চলবে। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে এক শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো ভারতীদের পা চাটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না বেঠে? কারণ এই দেশ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? ভাই ময়দানে যিনি এনেছেন তিনি কে? সবাই কন্যা জোরে কন কে? আজকে এখানে যে একবার বলবেন আল্লাহ, আল্লাহ তার নামটা রহমতের ফেরেশতাদের সামনে 70 বার নেবে। এই যে একবার যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ পাক পুরা নেকি দিয়া এই আসমান আর জমিন 500 বছরের রাস্তা ভরে দিছে। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দার মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে যায়। এজন্য এই শব্দগুলো বলা যাবে, আরো যেরকম যাবে। এখন কবেন হুজুর এইগুলো কইলি যে এইটা কোহানে পাইছেন? শোনেন, সংক্ষেপে বলে দিতে চাই। মেরাজের রজনীতে আমার নবী কোথায় গেছে? আল্লাহর কাছে গেছে। কার কাছে গেছে? একটু বাংলা টাংলা কইেন, কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? প্রতিদিন গলাটা বাইডেন লাগে তো একটু ভাঙ্গে গেছে, কিছু করার নাই বাজান, ও আবার ঠিক হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আপনারা যদি একটু সারা টারা দেন, গজলও হবে, বয়ানও হবে ইনশাআল্লাহ। এখন আপনারা আমার সহায়ক। আচ্ছা বলেন তো, মানুষ হাঁটে পা দিয়ে না হাত দিয়ে? এটা জোরে কন না। আরে মজা নাই, জোরে কন না। হাত লড়ে কি লড়ে না? দাদা, ডান পাও যখন সামনে যায়, ডান হাত তখন কোন জায়গা থাকে? ভুল অ্যান্সার কি? সঠিক না ভুল? ভুল। ডান পাও যখন সামনে যায়, ডান হাত কোথায়? পিছনে। কোথায়? কারণ ডান হাত পিছনে গিয়ে তোরে ঠেলা দিলাম, তুই একটু সামনে যা, জোরে কর মারহাবা। তাহলে কিছু সময় বক্তা হলাম আমি, আর কিছু কিছু সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সময় বক্তা কারা? জোরে কয় না? কারা কারা আজকে বক্তা হইতে রাজি? হাত দুটো দেখায় দেন। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। এবার দেখেন আপনারা ময়দানে বসে গেছেন, আমার আল্লাহ আপনাদের জন্য কোরআনে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলে, ও জিহাদি, বরকতি
ময়দানের মানুষগুলারে জানাইয়া দিয়া, যারা বলছে আমি আল্লাহ তাদের রব, আমাদের রবকে শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন বাবা। যার হাত যত লম্বা তারটা উঠবে তত বেশি। শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার বলেন, যারা বলে আমি আল্লাহ তাদের রব, এই রবই তাদের সব। আল্লাহ বলে সুম্মাস্তাকামু, একথার উপরে অবিচল থাকে, অটল থাকে। আরে গলায় ছুরি আসলেও কালিমা সারে না, বুকের মধ্যে বুলেট লাগলেও কালিমা সারে না। পরিবার যদি আবদ্ধ করে ফেলায়, মাকে যদি হত্যা করে ফেলায়, বাবাকে যদি হত্যা করে ফেলায়, এমন যারা আছো এই সময় ইস্তেকামত থাকো, সব চলে যাবে, মাগার ছাড়বো না কাকে? আরো জোরে বলেন কাকে? এই যে দেখেন না, শরীফ উসমান হাদি বাংলাদেশের একটা তরুণ সন্তান, যেই সন্তানের কথাটা এত ভালো, যেই সন্তান ইনসাফের কথা বলে, ইনকিলাবের কথা বলে। আজকে শনিবার, গতকালকে শুক্রবার ছিল, আগের শুক্রবারে এক লম্পট পিছন দিক থেকে তাকে গুলি করে দিছে। আরে উসমান হাদির ইচ্ছা ছিল, আল্লাহ আমার তুমি শহীদি মরণ দিও, তবে মরণটা তো হবে, ঘরে থাকলেও হবে, বাজারে থাকলেও হবে, জিহাদের ময়দানে থাকলেও হবে। আমার তুমি শুক্রবার জুমার দিনে শাহাদাতের মৃত্যুটা দিও। উসমান হাদি আল্লাহর কাছে এত দামি হয়ে গেল বাজান, আল্লাহ উসমান হাদি রে শুক্রবারের দিনে মৃত্যু দিয়া বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। এজন্য যুবক, হার জামানায় যারা বাতিলের সাথে আপোষ করে না, কোন নেতা নেত্রীরা চোখ রাঙ্গানুকে পছন্দ করে না, ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, এরাই হলো আল্লাহর খাঁটি গোলাম। ঠিক না বে ঠিক? এজন্য দুনিয়ার পাতি নেতা, সামুস নেতা, শেষরা নেতা, বান্দর নেতা, সাইন্সে নেতা, এগুলোর টাইম দেওয়ার টাইম আসেনি। আরো জোরে, আরো জোরে। খারাপ লাগতেছে মনে হয়? চলবে চলবে। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো ভারতীদের পা চাটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না বেঠে? কারণ এই দেশ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? এটা জোরে কর না কে? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মেনার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকদের ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? 96% মুসলমানের বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখেছি নাস্তিকদেরকে মূল্যায়ন করা হয়, হিন্দুদেরকে মূল্যায়ন করা হয়, বৌদ্ধদেরকে মূল্যায়ন করা হয়, খ্রিস্টানদেরকে মূল্যায়ন করা হয়, বাঙালি মুসলমানদের কুকুরের মতো মূল্যায়ন করা হয় না। ঠিক কিনা বলো? বিগত 54 বছরের ইতিহাসে আমরা দেখেছি এদেশের মুসলমানদেরকে ছলে বলে কলে কৌশলে সামনে মূলা ধরে বুবা বানায় রাখা হয়েছে। ঠিক না বলেন? কিন্তু এবার আর হতে, সবাই তো কয় নাই, কেউ ওই দলের লোক আসেনি দুই একটা। এবার আর হতে
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, বলেন না আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা বলেন? আমার বাড়ির ট্যাক্সের টাকা, আমার জমির ট্যাক্সের টাকা, আমার মোবাইলের ট্যাক্সের টাকা, আমার কারেন্টের ট্যাক্সের টাকা, আমার গ্যাসের ট্যাক্সের টাকা নিয়া আজকে রাষ্ট্রদ্রোহী এক একজন জালেম আমেরিকায় 20টা বাড়ি, ভারতে 30টা বাড়ি, লন্ডনে 40টা বাড়ি, ঠিক কিনা বলেন? এবার স্পষ্ট কথা, বাংলাদেশ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, বাংলাদেশ ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, বাংলাদেশ আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, এবার চলবে কোরআন অনুযায়ী, ঠিক না বলো? কারা 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 চাই কোরআন অনুযায়ী? উপরে অবিচল রইছো, এবার কাঙ্কা করে করো বাবা। আল্লাহ জানায় দেয়, আল্লাহ বলে ও জিহাদিয়া, এই কল্যাণী মানুষগুলারে জানাইয়া দেয়া, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বানানো কথা না রে বাবা। আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, এই কথার উপরে তোমরা অবিচল আছো, অটল আছো, কানটা খুলে শুনে নাও, তোমাদের সাহায্যের জন্য আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা পাঠায় কে? এবার ফেরেশতা গুলা ঘোষণা করে, আল্লাহ তাখাফু, বলে আমার আল্লাহ বলছে তোর কোনো ভয় নাই, আল্লাহ বলছে ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই। তাহলে এই ময়দানে যারা আসি আমাদের কোনো ভয়ও নাই, আমাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ যে আমাদেরকে বইলা দিছে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কার কার ভয় আছে একটু হাতটা উঠান। ওই দেখেন এসকে ঠেলায় হাত 4-5টা উঠে গেছে। এ মুসলমান ও জোশের সাথে তো উশও একটু ধরে রাখা লাগবে না, কথা 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 ঠিক কিনা? এখন মুসলমান দিছে দৌড়, আরে দৌড় দিয়ে কিছু সময় যায় গাথার মধ্যে খালি চুটনি খায়, আছে না নাই? তাহলে কি হবে? দৌড় দিয়ে ব্রেক রাখতে হবে, সামনে পুকুর, ব্রেক মারা লাগবে কি লাগবে? এই আমার যুবক ভাইরা, এখন সব যুবক ভাইরা ম্যাক্সিমাম ওদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে। কিসে নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে হলো আপনার এই মোবাইল নামক এক গজব দিয়ে, কথা কন ঠিক কিনা? আচ্ছা এই গজব এটা কিন্তু চালাইলে ভালো চলবে, কিন্তু ওই যুবক তো হালকা দেন হালকা, এখন ওই যুবক তো আর ব্রেক নাই, কারণ ও যখন দেখছে যে ওরে আল্লাহ কিছু নাই, কাপড় চুপ কাটু ঢুকি কি আছে, কথা আর ডুবতে ডুবতে আর কাম 12টা, মানে ও জাহান্নামের রাস্তায় অর্ধেক চলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একসাথে চোখের জিনা,
দুই সাথে অন্তরের জিনা, 3 নম্বরে শরীরের ক্ষয়। এই যুবক আর বিয়ে করতে চায় না, আছে না নাই? এখন কবেন হুজুর এই খবর আপনাদের কাছে কেন? কারণ আমাদের প্রত্যেক মাহফিল শেষ করার পরে 8, 10টা 12টা যুবক, যদিও বয়সে ছোট আপনাদের ছেলের মতো, আইসে কয় হুজুর, দাদা ভাই, জিহাদি ভাই, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার উপর রহমত করে। ভাই, আল্লাহর নিয়ামত একবার ধ্বংস হয়ে গেলে সহজে এই নিয়ামতটা আর কাবার করা সম্ভব হয় না। কথা কন ঠিক কিনা? এজন্য বলছিলাম গোলাম কার। আমি কিন্তু এখনো আমার মূল আলোচনায় ঢুকতে পারি নাই, কারণ আপনাদের এই এলাকা, এখানে একজন আল্লাহর ওলির সাথে আমার বড় ভালো সম্পর্ক, আমাদের হযরত মনির হাফিজাহুল্লাহ, খুব ভালো সম্পর্ক। ওদিকে অনেক প্রোগ্রাম করি, তো আপনাদেরকে দেখে মনে হচ্ছে চেহারার মধ্যে নূর চমকাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য একটা সম্পর্ক তৈরি করার দরকার, আছে না নাই? গোলাম আমরা কার? আরো জোরে কোন কার? যে কথা বলছিলাম, 93%, 96% মুসলমানের দেশে এবার বাঙালি মুসলমানের একটা দাবি, আল্লাহওয়ালাদের একটা দাবি, 16 কোটি মুসলমানের একটা দাবি, কাদিয়ানীর বাচ্চাদেরকে অমুসলিম ঘোষণা করা। আরো জোরে কোন? অমুসলিম ঘোষণা করা। সবাই কনা জোরে কোন ঘরা। মনে রাখবেন, যারা কাদিয়ানীদের পক্ষ নেয় ওরাও বেঈমান। ওরা কি? আরো জোরে কোন? ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। ওলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাই হবে না। জোরে কোন, জোরে জোরে। নাস্তিকদের, ওলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাই হবে না। ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। নবীর সাথে বিয়াদবি করেছে কাদিয়ানী, ঠিক না? কাফের কাফের কাদিয়ানীরা কাফেরা, নবীর সাথে বিয়াদবি করেছে কাদিয়ানী। কাফের কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই, বাংলাদেশের সীমানায়। ছোটিয়া ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। এজন্য আমি একটু দেখতে চাই আগামী দিনে ওই ঢাকার জমিনে ওলামায়ে কেরাম যদি বলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে শাপলা চত্বরে বিশাল সমাবেশ হবে, আজকের এই চাঁদপুর থেকে যদি লঞ্চ বন্ধ করে দেওয়া হয়, গাড়ি বন্ধ করে দেওয়া হয়, ট্রেন বন্ধ করে দেওয়া হয়, প্রয়োজন যদি হয় পায়ে হেঁটে ইমানি আন্দোলনে কারা কারা শরীক হবে, হাত দুটা দেখতে চায়। একটু লাড়া দাও, লাড়া দাও না, লাড়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। এবার বাবা কানটা খাড়া করো, এরা যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, এবার একটু কানটা খাড়া করে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের মধ্যে প্রাণ আছে সব প্রাণওয়ালা জিনিসেরই মরণ হবে। মানুষেরও মরণ হবে, পশু পাখিরও মরণ হবে, মুসলমানেরও মরণ হবে, বেঈমানেরও মরণ হবে, ইহুদিদেরও মরণ হবে। কথা কন ঠিক কিনা? মানে মরণের ব্যাপারে হিন্দুর কাছে গিয়ে কবেন, ও দাদা তোমার যেমন মরণ হবে তো কোহানে যাবো? স্বর্গে যাবো। এই স্বর্গ মানে কি কৌদি দাদা? কে তোমাকে জান্নাত, আমাকে স্বর্গ। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা জান্নাতের ভাগ কাউরে দেব? কাউরে দেব? আপনাদের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? ইখতিলাফ শুরু হইল। আপনাদের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? এটা জোরে কন, আরো জোরে কন। এরা যুবক, অ্যান্সার ভুল। নিজের চেনো না, যার কারণে নিজের মর্যাদা বোঝো না। আমার নবী বলেন, এ বাইতুল্লাহ করে আইসা মানুষ তাওয়াফ করে, তাওয়াফের মধ্যে দোয়া করলে কবুল করেন কে? আরো জোরে কন কে?
তবে মা বাবার অবাধ্য যারা আছে তাওফের মধ্যে দোয়া করলে কবুল হবে না। ওই লাইনে মায়ের দিকে যাওয়ার আমার সুযোগ নাই, কারণ জবান দিয়ে আয়াত বাইর হয়ে গেছে একটা, আমি হাঁটবো ওই দিকে। ওরে যুবক ভাই, নবী এবার বাইতুল্লাহর দিকে তাকায়, কয় বাইতুল্লাহ তোর দিকে তাকাইলে সেকেন্ডে সেকেন্ডে গোলামের 20টা করে নেকি লেখা হয়। এ বাইতুল্লাহ কান্তা গুলা শোনানা রে, তোর চাইতে যার মধ্যে শস্য পরিমাণ ঈমান আছে আমার আল্লাহর কাছে তার দাম অনেক অনেক বেশি। এই জায়গায় যারা আছেন ঈমান ওয়ালা না বেঈমান? যারা কথা কয় নাই তারা কি এত তাড়াতাড়ি নিজের ভাইডারে বেঈমান বানায় ফেললেন? একটু কষ্ট কি লাগলো না? আমি তো এখনো বলি নাই, আমি একটু আসার শুরুতে ম্যাক্সিমাম মাহফিলে কই, মাহফিলে যারা ঢুকবে না, যেই যুবকেরা বউ যা পাবে সব হলো ভাতের পাতিলের নিচে যেই কালা বউ সেই কালা। কথা কন ঠিক কিনা? কারণ যেই যুবকের কোরআন ভালো লাগবে না, কোরআনে মাহফিল ভালো লাগবে না, পরে আল্লাহ সুন্দরী বউ দিয়ে সুন্দরী মেয়ের উপরে জুলুম করা হবে। কথা কন ঠিক কিনা? তো তারপরে আবার দোয়া করে দে, আল্লাহ যুবকটা যেহেতু ঢুইকে গেছে, ওরে তুমি জামানার সবচেয়ে বড় সুন্দরী রামণী মায়াবী ডাগর ডাগর চোখওয়ালা তুমি একটা হুর দিয়ে দিও। জোরে কেন আমিন। বুড়োরা আবার মনে মনে কয়, জিহাদি যারা বিয়ে করে নাই তাকে নিয়ে দোয়া করলি, আমাকে নিয়ে কি একটু করবি না? 10 বছর আগে আসলি তো আমি ওর জন্য একটু করতে পারছি। জোরে কন মারহাবা। দাদা তোমাকে লিগে একটু দোয়া করে দিলাম, আল্লাহ আমার ওই দাদারে জান্নাতের মধ্যে যে 70টা হুর দিবা আরো 2টা বাড়াইয়ে 72টা দিয়ে দিও। জোরে কন মারহাবা। এখন যদি দাদি শোনে যে আমি 70টার সাথে আরো 2টা বাড়ায় দিতে কইছি, দাদি 70টাই সহ্য করে না, আর 2টা কেমনে সহ্য করবে আল্লাহই জানে। কালকে আমারে কি গালাগালিটা দেবে। জোরে কন মারহাবা। দাদি রাগ হইলেও কিছু করার নাই, কিন্তু ওই যে দাদি জরিনার মা সকিনার মা দেখতে কালা চেহারাটা ভালো না, আটতে গেলে ঠ্যাং করে পড়ে যায়। কথা কন ঠিক কিনা? ওই যখন মাছের ঝোল রান্ধে ও লবণ দেয় না, কাঁচা কাঁচা থাকে, গন্ধ লাগে। এই মাই, এই আপনার জরিনের মাই জান্নাতের মধ্যে সব চাইতে চেহারাওয়ালা সুন্দরী গুণবতী রূপবতী নারী আপনার জন্য হবে। জোরে কন সুবহানাল্লাহ। এখন যদি সেই বেটার মতো হন, এক জায়গায় জান্নাতের বয়ান শেষ করে ওখান থেকে নামতেছি, তো দাদা একটা ধরে কয়, জিহাদি আজকে বয়ানটা মোটামুটি একটু ভালোই লাগছে, এখন তো একটা কথার উত্তর দিয়ে যাও, ওই আমার জরিনার মা যেটা ওটা কি আমার সাথে জান্নাতে যাবে? হ্যাঁ দাদা যাবে তো। ও আল্লাহ, ও দুনিয়াতে যে খ্যাট খ্যাট করে, ও যদি জান্নাতে এই খ্যাট খ্যাট করে তো আমি কহানে যাবানি। জোরে কন মারহাবা। আমি কই তখন ওই জরিনার মার খ্যাটকেটি থাকবে না, আম্মাজান খাদিজার মতো আদবওয়ালা হয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার আদবটা কেমন ছিল? নবীজি কোনোদিন দরজায় গিয়ে ঠক ঠক করা লাগে নাই, নবীজি দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, আম্মাজান খাদিজা দরজাটা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, জানি না রে আয়াতের কতটুকু তাফসীর করতে পারবো, তবে যেহেতু শুরু করেছি কানটা এবার খাড়া করো। আল্লাহ বলে মরণ হবে, এবার মরণটা কেমন হবে পয়গম্বর আমার জানায় দেয়, মরণ কিন্তু সকলের হবে, তবে মরণ 2 ধরনের। ইমানদারি মরণ একরকম, বেঈমানের মরণ আরেক রকম। ঈমানওয়ালাদের যখন মরণ হবে, মালাকুল মাউত আজরাইল ইমানদারের পাশে দাঁড়াইয়া যাবে, এক হাতের মধ্যে থাকবে জান্নাতি রেশমের কাপড়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এক হাতে থাকবে জান্নাতি সুগন্ধিযুক্ত একটা ডিব্বা। এবার এই 2টা জিনিস নিয়ে আজরাইল আপনাদের মতো বান্দাদের মাথার পাশে বসে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজরাইল বলবে, ও আল্লাহর গোলাম, কল্যাণী মাদ্রাসায় বইসা বইসা বয়ান শুনছো, আর মালিকের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইছো। ওই আল্লাহ আমারে পাঠাইয়া বলছে, আজরাইল রে, কল্যাণী এলাকার আব্দুর রহমান রে আমি রবের সালামটা জানায়া দে। সালাম দিয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর গোলাম আল্লাহর
সালামটা শুনিয়া অন্তরের মধ্যে হাসি আর তামাশা, হাসি আর আনন্দ খেলতে থাকবে। আল্লাহ বলবে আজরাইল রে, আমার বান্দারে এত কষ্ট করে মরণ দিস না রে, মরণের কষ্ট তো অবশ্যই হবে, তাড়াতাড়ি আমার জান্নাতটা আমার বান্দার সামনে ধর। জান্নাতটা যখন এমন কইরা ধরবে আপনি আমি তাকায় দেখব ওই জান্নাতের ভিতরে জান্নাতি হুরেরা আমার আপনার জন্য শরবতের পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রইছে, মুস্কি মুস্কি হাসে। আল্লাহর বান্দা যখন ওই দিকটা খেয়াল করবে, কোন দিক দিয়ে আজরাইল প্রাণ পাখিটা বের করে নিছে, আল্লাহর বান্দার কোনো খবরই থাকবে না। এর যুবক ভাই, মরণটা যদি এত ভালো হয়, কবরের হালতটা কি হবে? আল্লাহ বলবে আমার এই বান্দার কোনো জল জবাব নাই, কবরের বিছানাটা জান্নাতি করে দেয়া, পোশাকটাও জান্নাতি পোশাক পরায় দেয়া, আর আমার এই বান্দা একা একা রাতের মধ্যে ঘুমাইতে পারতো না রে, তাড়াতাড়ি আমার বান্দার কবরের সাথে আমার তোর জান্নাতের সাথে একটা রাস্তা বানায়া দা। এমন মরণ কারা কারা চাই? আরেকটা বার একটু হাতটা উঠাও না বাবা, আরে একটু লারা দাও, লারা দাও। আল্লাহ তুমি দেখো রে, তোমার বান্দারা কেমনে হাত উঠাইছে রে আল্লাহ। ও আল্লাহ, এই মানুষগুলারে তুমি ইমানি মরণ দান করো, জোরে কোন আমিন। এরে আবার চাঁদপুরের যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আর মায়ের নবী জানাইয়া দেয় ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বেঈমান সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, এদের যখন মরণ হবে মালাকুল মাউত কিন্তু এদের সামনেও হাজির হয়ে যাবে, মাথার সামনে বসে যাবে। আমার কথা না রে বাবা, মায়ার নবী আমার নবী বলেন উম্মতের দল, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আর একটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের লম্বা লম্বা দাঁত হবে, আজরাইলের লম্বা লম্বা পশম হবে, পশম গুলার গুড়া দিয়ে আবার আগুনের ঝিলকি বাহির হইবে। আজরাইলের নীল নদীর মতো বড় বড় দুইটা চোখ, ওই চোখ দিয়ে আবার আগুন বাহির হইবে। বেঈমানের সামনে যখন আজরাইল আসবে, আজরাইল দেখা গুনাহগার বেঈমান নামক খারাপ মা বাবার অবাধ্য সন্তানেরা আত্মাটা এমন পালানি পালাইবে, একবার দৌড়ায়া মাথায় আসে, আবার দৌড়ায়া পায় চইলা যায়। আজরাইল আমার আল্লাহ বলবে আজরাইল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুনা, আমার বান্দার টাইম কিন্তু চলিয়া যায়। আজরাইল এই সময় আজরাইলের ডান হাতের ভিতরে জাহান্নামের আগুনের তৈরি একটা লাঠি থাকবে, ওই লাঠি দিয়া পিটায়া পিটায়া দেহ থেকে প্রাণ পাখিটা বাইর করবে। এ বাজান, এলাকার যারা মারা যায় আপনি কি তাকাইয়া দেখেন না? আরে কেউ কেউ লাফালাফি করে, মরণের আগে কেউ কেউ পায়খানাটা করিয়া দেয়, কেউ কেউ পেশাবটাও করিয়া দেয়, কারো কারো চোখ গুলা উল্টায় যায়, কেউ কেউ লাফালাফি করে। তাকায় দেখবে না যে মারা যায় সবাই চতুর্দিক দিয়া বসা। স্ত্রী ডাক দিয়া কয় প্রাণের স্বামী রে, আব্দুর রহমান ডাকাতে ছিল, আপনার অসুস্থতার কথা শুই না আসলে একটু তাকান না। তাকায় দেখবেন আল্লাহর বান্দা তাকায় না, এই গাল দিয়ে পানি দেয়, এই গাল দিয়ে বের হয়ে যায়, আর চোখ দুইটা মাথার দিকে তাকায় রইছে। কারণ আজকে বড় ভয়, আজরাইল মাথার কাছে দাঁড়ায়া রইছে। আর আজরাইল পিটায়া পিটায়া প্রাণ পাখিটা যখন বাহির করে, আমরা যদি বেঈমান বেনামাজি সুদখোর হয়ে মরিয়া যাই, আমি আপনি তখন আমার সন্তানদেরকে ডাইকা ডাইকা বলবো, কারণ এখন কবরের আযাব দেখা যায় না, কবরের সাপ বিস্তু দেখা যায় না, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে না যুবা, এ বুড়া বাবা তাকাইয়া দেখবেন কবরের মধ্যে সাপ লাফাইতেছে, এত বড়
হা কইরা রইছে তাকায় দেখবেন বিস্কুগুলা লাপা ওদিক দিয়া সন্তানেরা তো বাজারে যায় কাপড়ের কাপড় কেনার জন্য ওদিক দিয়া সন্তানেরা বাস কাটার জন্য যায় ওদিক দিয়া ছেলেমেয়েরা পানি গরম করে ওদিক দিয়া জঙ্গলের ভিতরে এই জঙ্গলে দিনের বেলা যাইতে বড় ভাই ওই জঙ্গলের ভিতরে দরজাবিহীন জানালাবিহীন একটা ঘর বানায় আমার মা আমারে রাখতে চায় না আমার বিবিও আমারে রাখতে চায় না সন্তানেরাও আমারে রাখতে চায় না যদি সময়টা একটু বেশি হয়ে যায় লিয়াকত হুসাইনের শরীরটা পচিয়া গলিয়া ময়লা হয়ে দুর্গন্ধ বাইর হইবে কেউ আর তাকা যাবে না তাকায় দেখি ডানে ভাবে কেউ নাই কেউ নাই আরে আবার আপনার জানাজার নামাজটা পড়ায়া কবরের খাটিটা মরার খাটিটা নিয়ে কবরের পাশে রাইখা দিছে আরে দুইজন ব্যক্তি কবরের ভিতরে নাইবে গেছে রে বাবা সবাইটা চক্ষুটা বন্ধ করে দেখে চক্ষুটা বন্ধ করে দেখেন অন্ধকার কিছু দেখা যায় না কবরের ভিতরে দুইজন নেমে গেছে আমার সন্তান বা আমার ভাই আমার সন্তানও কাঁদে আমার ভাইটাও কাঁদে সন্তান আমার কবরে রাখে আর বলে আল্লাহ যেই হাতটা দিয়া বাবাটারে কবরে রাখতেছি কতদিন বাবা এই হাতের ভিতরে চুমু খাইছে কার কার বাবারে কবরে রাখছে একটু হাতটা দেখায় দাও না দাদা ভাই আর তোমরা হাত উঠাও কার কার মারে রাখছে একটু হাতটা দেখায় দাও একটু লম্বা আল্লাহ দেখো আমার এই দাদা ভাই বুড়া কাকাদের মা বলে বাবা বলে আল্লাহ এনাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন জোরে কোনা আমি আরে সন্তানেরা কবরের ভিতরে বাবারে রাখে আর ডাকিয়া ডাকিয়া বলে আল্লাহ যেই হাত দিয়া বাবাটারে কবরে রাখলাম এই হাতে তো বাবা জীবনে যুবক এরা যুবক ভাই যেই হাতি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 11 বছর সন্তান কিছু বোঝে না সন্তান বাবার লাশের দিকে এর পরেও বারবার তাকায় আমার বাবাটার মাথায় চুল ছিল চুল তো নাই আমার বাবাটার মুখে হাসি ছিল হাসিটাও তো নাই কার বাবা কয়ে ডাকবো আরে বাবার মতো আপন কেউ হয় না মায়ের মতো পৃথিবীতে এমন আপন কেউ না নবী বলেন উম্মতের দল তোমরা যখন তোমার মাটারে কবরে রেখে আইছো বাবাটারে যখন কবরে রেখে আইছো ওই বাবার চিৎকারের আওয়াজ যদি শুনতা আর কেউ তার মা বাবাটারে কোনোদিন কবরের ভিতরে ঢুকাইতো না পয়গম্বর বলেন বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদেরকে যখন কবরের মধ্যে রাখা হয় ওই কবরে মুহূর্তের মধ্যে 3টা শাস্তি হাজির হয়ে যায় এ বেনামাজির দল এ সুদ খাওয়াটা ভাইরা এ বেপরদাওয়ালা নারীরা কানটা খুলে পয়েন্টে শুইরা যায় আমি দেয়া দিতে তোদের ভাই আমি আমার বানানো কথা বলতে চাই না রে বাবা নবী বলেন বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদেরকে যখন কবরে রাখা হবে ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে পাজরের হাড্ডি গুলো কর্মর করে ভাঙ্গে আরেকটা পাজরের ভিতরে ঢুইকা যাবে আরে চাঁদপুরের যুবক কলিজার টুকরা বুড়া বাবা
একটা শুয়ের খোঁচা সহ্য হয় না, একটা মশার কামড় সহ্য হয় না। কেমনে সহ্য করবি রে ভাই? জীবনের গুনাহগুলোকে স্মরণ করে একটু চোখের পানিটা বলায় দে। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া চোখের পানি বলা। কত মানুষ তওবা করিয়া আল্লাহর ওয়ালি হয়ে গেল। এত বয়ান শোনার পরেও আবার তওবা নসিব হইল না। আমার মতো অথর্ব করবো কেউ না। একটু মায়ার নজর দিয়ে আল্লাহর ভয় একটু কলবটা তো গুনাহ করে করে কালা হয়ে গেছে, চোখে পানি আসে না। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ কান্নাওয়ালা চোখ দাও, আল্লাহ কান্নাওয়ালা দিল দাও। আর বেবারে যখন মাটি চাপ মারবে, বেঈমান গুলা মারে বাবা কয়া কয়া চিল্লাইবে। চাপ কিন্তু বন্ধ হবে না। নবী আমার বলেন, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এদের কবরের দ্বিতীয় নম্বর শাস্তি, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ লাফায়া লাফায়া যাইবে। একটা চাপের নখ হবে লোহার, চোখ হবে আগুনে। সাপগুলা পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আইসে যখন চাপ মারবে, শরীরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সাপগুলা কপালে কামড়াবে, ঠোঁটের ভিতরে কামড়াবে। আল্লাহর বান্দা কয়, সাপ কামড়াস না। আল্লাহ কয়, সাপ কয়, আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও। আল্লাহ যখন সাপের জবানটা খুলিয়া দিবে, ওই সাপ এবার বলে, দেব খারা, এই কপালটা দিয়া মাওলার কুদরতি কদমে সাজদা দাও না। এই জবানটা দিয়া মাওলা নামের আল্লাহ বলো রে, কেমন পর্যন্ত আমি তোরে এমন কইরা করে খাবড়াবা। নবী আবার বলেন, বেঈমানের 3 নম্বর শাস্তি, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ বলে, নারুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহর আগুন। আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে, বান্দা দুনিয়ার আগুন হাতে লাগলে পায়ে লাগে না, পায়ে লাগলে হাতে লাগে না। আমার এমন আগুন হৃৎপিণ্ডটা পর্যন্ত জ্বালাইয়া দিবে। বাজার এখনই চলতে পারবি? বাজার পারবা না, বাজার পারবা না। একটু মাওলার ভয় করে কাঁদো। আল্লাহ আল্লাহ তাকায় দেখেন আপনার গোলামেরা কেমন কাঁদে। আরে ওই ঢাকার জমিনে শুয়ে আছে কুতুবুল আলম হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কবরের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে চোখের কুটুরিটারে গা বলে ফেলছে। জামানার ওয়ালি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চক্ষুটা বাজার অন্ধ হয়ে গেছে। আজকে মালিকের ভয় নাই, চোখে পানি নাই, অন্তরে কান্না নাই। একটু গুনার কথা স্মরণ করি, একটু আমার আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে একটু কান্দো, একটু হাতটা উঠায় আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে একটু কান্দো, ধরে বলো আল্লাহ। সবাই হাতটা উঠাও, মা বোনেরাও হাতটা উঠাও, আমার আল্লাহরে একটু ডাকিয়ে ডাকিয়ে বলো, আল্লাহ আমার মতো গুনাহ